প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, না পারলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন যে ভোট পরবর্তীতে কোনো হিংসা হয়নি এই রাজ্যে, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে, সিট গঠন করে তদন্ত চলছে। আর তিনি যেখানে ভোটে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রামে, সেখানেও ভোট পরবর্তী হিংসা হয়েছিল, কিন্তু অনেকটা সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার কর্মীদেরকে তিনি কিন্তু বাঁচাতে পারলেন না। আজকেই যে খবরটা, 11 জনকে নন্দীগ্রামের দেবব্রত মাইতি খুনের ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাদেরকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য এবং সেখানে অনেক অসঙ্গতি মিলেছে এবং সেই কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে আর এটা নিয়ে একেবারে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আমি দর্শক লিস্টটা প্রথমে পড়ে শোনাই যাদের নামগুলো আমার কাছে এসেছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ শাহাবুদ্দিন, অন্যতম তৃণমূলের নেতা, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের সময় অনেকটা কাজ করেছিলেন এবং খুব ভরসার জায়গা ছিলেন শাহাবুদ্দিন। শেখ বাইতুল ইসলাম, শেখ হাবিবুল, শেখ মুক্তাদ্দার রহমান, শেখ মহিদুল ইসলাম, হায়াতুল ইসলাম শেখ, শেখ অতুল রহমান, শেখ মুক্তাদ্দার মানে আরেকজনের নাম, শেখ মুস্তাক রহমান এবং লেখা আছে আবুল হাই শেখ এবং আছে শেখ নজরুল ইসলাম। 11 জনের নাম যেটুকু আমার কাছে এসছে দর্শক আমি আপনাদেরকে শোনালাম। এরা কিন্তু একটা সময় তৃণমূল কংগ্রেস হয়ে ভীষণ কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভীষণ কাজ করেছেন, কিন্তু যে ঘটনা ঘটেছিল নন্দীগ্রামের চিল্ল গ্রামে দেবব্রত মাইতি বিজেপি নেতা, তাকে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছে বলে যে অভিযোগটা, এবং সেই কারণেই কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই। অনেক জিজ্ঞাসাবাদ হয়েছে, অনেকবার ডাকা হয়েছিল তাদেরকে, কিন্তু অসঙ্গতি অনেক মিলেছে এবং সেই কারণে সিবিআই কিন্তু একেবারে তাদেরকে গ্রেপ্তার করেছে। এক কথায় সিবিআই তার মতো করে তদন্ত চালাচ্ছে, গ্রেপ্তার করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী অনেক সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আলটিমেটলি তার কর্মীদেরকে তিনি কিন্তু বাঁচাতে পারলেন না। আমি বলেছিলাম অনেক আগেই যে সব ক্ষমতা একটা সময় গিয়ে শেষ হয়ে যায়। অনেকে বলেন না যে বাপেরও বাপ থাকে, মানে এই কথাটা অনেক জায়গায় শুনে থাকবেন, মানে একটা সময় কিন্তু সব ক্ষমতায় শেষ হয়ে যায়, তার উপরেও এমন ক্ষমতা চলে আসে যেখানে তার কিছু করার থাকে না। এখানে কেন, আমি অনেকবার উদাহরণ দিয়ে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারেননি তার ঘনিষ্ঠ মদন মিত্রকে, কুণাল ঘোষকে, সঞ্জয় বসুকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, তাপস পালকে বাঁচাতে পারেননি, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার হতে হয়েছিল। সুতরাং যতই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হন না কেন, যতই তিনি বড় বক্তব্য রাখুন না কেন, যতই অনেক চাচামেচি করে অনেক কিছু বলুন না কেন, যতই সাফাই দেওয়ার চেষ্টা করুন না কেন, তিনি কিন্তু বাঁচাতে পারেননি। তার ঘনিষ্ঠ অনেকেই কিন্তু হেফাজতে জেলবন্দি থাকতে হয়েছে। ফলে এখানে তো তাদের নন্দীগ্রামের নেতা কর্মী যারা একেবারে টপ লিডার, তাদেরকে পারেননি তার সর্বক্ষমতা ব্যবহার করে। আর এখানে কি করে সম্ভব? এবং দেখতে পাচ্ছি দর্শক, আমরা যেভাবে গ্রেপ্তারের যে আগে মানে এবং পরে ওই এলাকার ছবি, যেখানে হলদিয়া, যেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেখানে পরিবারের লোকজনে গিয়েছিল, কিন্তু তারাও অনেকে বলছিলেন যে মুখ্যমন্ত্রী তাহলে কি করলেন, এত কথা বললেন যে কিছুই হয়নি, অথচ আমাদের ছেলেগুলোকে সব গ্রেপ্তার করে নিয়ে নিল, মুখ্যমন্ত্রী তাহলে কি করলেন? তার ভরসা দিত আমরা লড়ি, আমরা কাজ করি, আর এখন আমরা গ্রেপ্তার হয়ে গেলাম। দর্শক, পরিবারের মধ্যেও কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে যে সত্যি আমরা তৃণমূল কংগ্রেস হয়ে এত লড়ি, এত কাজ করি, আর আমাদের ছেলেগুলোকেই জেলবন্দি থাকতে হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন? তিনি যদি আগে থেকে একটু ব্যবস্থা নিতেন, হয়তো পুলিশকে দিয়ে সেই কাজটা করানো যেত, কিন্তু সেটাও করলেন না। পুরোটাই সব কিছু এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়ে গেল, চালু হয়ে গেল, আর আমাদের ছেলেরা সব গ্রেপ্তার হয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কী করলেন? এই কথা দর্শক অলরেডি কিন্তু বলা শুরু হয়েছে। এখন দর্শক, এখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই তালিকাটা কিন্তু আরও লম্বা, মানে আরও লম্বা। 22 জনের নাকি নাম রয়েছে অভিযুক্ত তালিকায়, এবং তার মধ্যে আবু সুফিয়ান, যাকে লিডার বলে বলা হচ্ছে বিজেপির তরফ থেকে অভিযোগ যে তিনি হচ্ছেন এইসব অশান্তিকারীর মূল কাণ্ডারি, তিনি তো নেতা, তাকে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি? যেটা খবর যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে তাদের মধ্যে একজন আছেন আবু সুফিয়ানের জামাই, কিন্তু তাকেও তো গ্রেপ্তার করতে হবে, এই দাবি কিন্তু অলরেডি তুলছেন বিশেষ করে বিজেপি নেতৃত্ব। তারা বলছেন যে আগে যে মেন যে কাণ্ডারি, যিনি 1 নম্বরে মানে নাম যার রয়েছে, তাকেও তো গ্রেপ্তার করতে হবে, তাকে বাইরে রাখলে তো এটা ঠিক হবে না, আরও অশান্তি বাড়বে। এই কথাও কিন্তু বলার চেষ্টা হয়েছে বিজেপির তরফ থেকে। দর্শক, আমি প্রথমে আপনাদেরকে একটা রিয়াকশন শোনাবো যে আজকে এই ঘটনার পর কি বলছেন। প্রসঙ্গত দেবব্রত মাইতি যে চিল্লগ্রামে আমাদের যে কার্যকর্তা ছিলেন, তার খুনের কেসে এদেরকে ধরা হয়েছে। এমনিতে তো প্রায় 22 জনের নাম আছে, কিন্তু এদেরকে ধরেছে ঠিকই আছে, এরা তো প্রত্যেকেই জড়িত, কিন্তু এর সঙ্গে এদের যিনি মধ্যমণি
যিনি এদেরকে চালনা করেন, যিনি গ্যাংটা নিয়ে ঘুরে বেড়ান, সেই গ্যাংয়ের এরা সদস্য, কিন্তু গ্যাং লিডার তাকে এখনও তো বাইরে রাখা আছে। তো আমি আশা করব যে সিবিআই ঠিক শুরুয়াত করেছে, শুরুটা ঠিক আছে, সূচনা ঠিক আছে, কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ হলো সেই কিংপিনকে। তো সেই কিংপিন বাইরে রাখলে কিন্তু মুশকিল। অর্থাৎ কিংপিং যার কথা বলার চেষ্টা করছেন বিজেপি নেতারা, তিনি হচ্ছেন আবু সুফিয়ান। তাকে গ্রেফতার করতে হবে, এই দাবি কিন্তু বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে। এখন দেখা যাক কি হয়। 22 জনের নাম রয়েছে, তার মধ্যে আর কতজনকে গ্রেফতার করা হয় এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরই বা আইনি প্রসেস কি চলে সেটা তো আমরা দেখবই। দর্শক, যেটা বলছিলাম, অনেকেই বলছেন, এখন তৃণমূল কংগ্রেস অনেকেই বলছেন যারা অলরেডি ঘরছাড়া হয়ে রয়েছেন, যে আজকে এই রাজ্যে যে পরিস্থিতি তৈরি হলো তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো দায়ী। আজকে সিবিআইকে তো তিনি কার্যত ডেকে আনলেন, আর ডেকে এনে কর্মীদেরকে এরকম বিপদের মুখে ফেলে দিলেন। এখন আর বাঁচাতে পারছেন না, কর্মীদেরকে ফটাফট গ্রেপ্তার হচ্ছে, সব ঘরছাড়া হয়ে যাচ্ছেন নেতা কর্মীরা। অভিযোগের যেখানে তালিকা, লম্বা তালিকা, এবং সেখানে অনেকের নাম রয়েছে, অনেকের নাম মানে থাকার কথা তা সত্ত্বেও রয়েছে। কিন্তু এটাকে তো একটা ব্যবস্থা করা যেত যদি সিবিআইকে না ডেকে আনতেন। বিভিন্ন রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে আনছেন, এই জন্যই বলছেন, কারণ তিনি যেভাবে অস্বীকার করে গেছেন দিনের পর দিন, এবং সেটা কলকাতা হাইকোর্টে বিষয়টা এস্টাবলিশ করেছে বিরোধীরা, এবং সেখান থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে যে ঘটনা ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করে গেছেন দিনের পর দিন, ফলে তো সিবিআই তদন্ত হবেই। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেটা সামলাতে পারতেন, তিনি তো করলেন না। তিনি সিবিআইকে আটকাতে পারলেন না, শুধু নিজের ইগোটা দেখাতে গেলেন, আর এমন পরিস্থিতি তৈরি করলেন যে গোটা রাজ্য জুড়ে এত মামলার একেবারে বলে তদন্তভার হাতে নিয়ে নিয়েছে সিবিআই। ফলে এখন যে নেতা কর্মী যারা তার ঘনিষ্ঠ, তারা কাজ করেছেন, হয়তো অঙ্গুলের নির্দেশে অনেক কাজ করেছেন, এখন তারা ফেঁসে যাচ্ছেন, এখন আর বাঁচাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব কর্মীরা এখন হতাশ হয়ে পড়ছে যে কার ভরসায় আমরা লড়ছিলাম। তিনি তার ইগো দেখাবেন, সিবিআইকে ডেকে আনবেন, আর আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। এখন তো আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, রাজ্যে সরকার চলছে, সিবিআই গ্রেফতার করে নিচ্ছে। মানে এই একটা পরিস্থিতি, যাই অনেকে বলতে শুরু করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে একেবারে বলা যায় সে মানে গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো, এখন আর বাঁচাতে পারছেন না, এতজনকে গ্রেপ্তার করা হচ্ছে, কোনো আর ভূমিকা নেই রাজ্য সরকারের। এখন পরিবারগুলো কিন্তু এবার অসহায় হয়ে পড়ছেন। এখন দর্শক, এই যে বিষয়টা হচ্ছে, অ্যাটলিস্ট এখান থেকে অনেকে বলছেন যে একটা শিক্ষা নেওয়া উচিত। হতে পারে গণতান্ত্রিক সিস্টেমে কেউ জিততে পারেন, কেউ হারতে পারেন, কিন্তু কখনোই তার পাল্টা হিসেবে কোথাও অশান্তি ঘটানো এটা কিন্তু কখনো করা উচিত নয়। মানে অনেক সময় মনে হয় যে আমাদের তো ক্ষমতা রয়েছে, আমাদের সরকার চলছে, কে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? আজকে তো হলো যে যাকে তারা সুপ্রিম বলে মনে করতেন, আজকে তো তার উপরেও লোক রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আজকে তো হলো। আজকে যদি তারা এইরকম ঘটনার সঙ্গে যুক্ত না হতেন, মানে অভিযোগটা যে অর্থে, সে অর্থে আমি বলছি দর্শক, এখন যুক্ত কি যুক্ত না সেটা আদালত বিচার করবে, যেটা অভিযোগ, যে তারা যদি এইভাবে তাদের নামগুলো না জড়াতো, তাহলে তো এইরকম একটা তাদের সরকার চলছে, তাদের দল ক্ষমতায় এসেছে, আর তাদেরকে জেলে কাটাতে হবে। কি পরিস্থিতি, কি হাল, যে যাদের সরকার এলো, যারা লড়লেন, তারা এখন জেলবন্দি হয়ে যাচ্ছেন। কি পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি চাল, আর তার ভূমিকার জন্য আজকে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মী কিন্তু গ্রেপ্তার হচ্ছেন সিবিআই তদন্তের জেরে, এবং অনেকে তো ঘরছাড়া হয়ে গেছেন, ঘরে নেই। আজকে নন্দীগ্রামেও তো মানে একেবারে খালি হতে চলেছে বলা যায়, যেভাবে সিবিআই রেড করছে, যেভাবে ডাকাডাকি করছে, যেভাবে প্রশ্ন করছে, এবং যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, কাউকে ছাড়া হবে না। যার বিরুদ্ধে অভিযোগ থাকবে, কোনো রকম সূত্র থাকবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে। সিবিআই সেটা বলে পরিষ্কার সেই কাজটা করছে। এখন রাজনৈতিক চাপড়াও তো থাকবেই, যখন কিছু পুলিশ করে তখন বিজেপি বলে মিথ্যা কেস, আবার সিবিআই করছে বলে যেটা বলার চেষ্টা হয় যে তৃণমূল কংগ্রেস বলছে মিথ্যাভাবে জড়িত। এটা থাকবে, কিন্তু এজেন্সিগুলো তো কাজ করছে তো। আজকে সিবিআইকে আমি আবার বলছি দর্শক, এই রাজ্যে ডেকে আনার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি প্রথম থেকে ব্যবস্থা নিতেন, এইরকম পরিস্থিতি তৈরি হতো না। কলকাতা হাইকোর্টও কিন্তু প্রশ্ন তুলতো না। তিনি প্রথম থেকে অস্বীকার করে গেছেন কিছুই হয়নি। প্রথমত কেন হয়েছে সেটাকে তো সবার আগে সামাল দেওয়া উচিত ছিল। যেটা বিরোধীরা বলে থাকেন যে এটা উস্কানি ছিল, এটা তো উস্কানি ছিল তৃণমূল কংগ্রেসের, যে এমন করে দাও, বিরোধীদেরকে এমন ভাব ঘরে ঢুকিয়ে দাও, তারা যেন আগামী দিনে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল ইলেকশনের আর যেন কেউ দাঁড়াবার সাহস না পান, বা কোনো প্রচারে না বের হন। একেবারে কোণঠাসা করে দাও বিরোধীদের, এমন একটা মানে ইন্ধন ছিল যেটা বলা হয় বিজেপির তরফ থেকে। আর এই সব করতে গিয়ে বড় হিংসার ঘটনা ঘটে গেছে, লুটপাট ঘটেছে, খুন হয়েছে, নারীরা ধর্ষিতা হয়েছেন, বিরাট অভিযোগ এরকম এসেছে। আর তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করে গেছেন, ফেক ভিডিও, ফেক খবর বলে দিনের পর দিন অস্বীকার করে গেছে। কলকাতা হাইকোর্ট যখন ডকুমেন্ট দেখেছে, এনকোয়ারি করেছে, তারপরেও যখন রাজ্য সরকার অস্বীকার করেছে, তখন কলকাতা হাইকোর্ট বুঝতে পেরেছে যে এর তদন্ত রাজ্য সরকারকে দিয়ে হবে না।
কারণ আমরা এত দেখতে পাচ্ছি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিছু হয়নি, এটা হবে না। সিবিআই কল করে দিয়েছে। আর যখন সিবিআই যেভাবে তদন্ত শুরু করেছে, এখন তো একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারছেন না। আজকে তাদের কথা শুনে যারা যেভাবে এইসব কাণ্ড কারখানা করেছেন আজকে চলে যাচ্ছেন একেবারে বলা যায় গ্রেপ্তার বন্দি শ্রীঘরে। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? কার ভরসায় তারা লড়ছিলেন? এই প্রশ্ন তৃণমূলের অন্দরে উঠতে শুরু করেছে। আবার বলছি দর্শক, যারা এই রকম কাণ্ড ঘটিয়েছেন, যাদের নামে অভিযোগ, তারা এবার ভাবছেন যে অ্যাটলিস্ট এই ধরনের ঘটনা ঘটানোর আগে আমাদেরকে ভাবতে হবে যে যখন আমরা বিপদে পড়ব তখন কি পারবেন আমাদের দলের যারা নেতা নেত্রীরা আমাদের পাশে থাকতে পারবেন, নাকি তাদেরও একটা সময় হাত পা বাঁধা হয়ে যাবে, কিছু করার থাকবে না, যেটা এখন হচ্ছে। এখন তো কিছু করার নেই, সিবিআই গ্রেপ্তার করেছে। দর্শক কি বলবেন? যা দেখছেন, যা শুনছেন, নিশ্চয়ই আপনাদের কিছু বলার থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।